তোমার আর এক টিকটকার কাকি চশমা পরে যে টিকটকার কাকি কাকি নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিটল মায়াং ব্লগসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ শুক্রবার, ঘড়িতে এখন ওই সন্ধ্যা 8টা মতন বাজে। এখন আমরা এসেছি হাজব্যান্ডের বন্ধুর বাড়িতে। আসলে বন্ধুটির মেয়েটির জন্মদিন, আর তাই তো আমরা ইনভাইটেড আছি। আর তাই জন্য ভাবলাম এসেছি যখন, তাহলে আমার বন্ধুদেরও সাথে নিয়ে আসি। যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য, তাই আমি যখন কোথাও যাব আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের জানার অধিকার আছে। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি যে আজকের সন্ধ্যাটা আমরা কোথায় কাটাচ্ছি। এই দেখো, মায়াঙ্কের বাবা গাড়ি রেখে চলে এসেছে, এখন আমরা ভিতরে যাচ্ছি। তো চলো ভিতরে যাই, তারপর গিয়ে তোমাদেরকে বার্থডে গার্লের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তো এই যে আমরা ভিতরে চলে এসেছি, আর ঘরের ভিতরটা এরকমভাবে সাজিয়েছে। আর এই যে বেলুন হাতে দেখছো যে মেয়েটা, এটাই হচ্ছে আজকের বার্থডে গার্ল। আসলে কি বলো তো, প্রচণ্ড গরম তো সেই কারণে ওকে এখনও সাজানো হয়নি। যখন কেক কাটা হবে তখন ওকে সাজিয়ে দেবে। আর এই তো কিছুক্ষণ পরেই যখন কেক কাটার জন্য সব গোছগাছ হচ্ছে, তখন ওকে একেবারে প্রিন্সেস সাজিয়ে দেওয়ার প্রস্তুতি হচ্ছে। ওই দেখো, প্রিন্সেসের ড্রেসটা তো আগে পরিয়েই দিয়েছে, এখনও পাখনা দুটো লাগিয়ে দেওয়া হচ্ছে। আর হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, যে এখন সাজিয়ে দিচ্ছে আজকের প্রিন্সেসকে, সেটাই হচ্ছে ওই প্রিন্সেসের মা, মানে আমাদের বার্থডে গার্লের মা। এটা খুব অল্প তো, এত গরমের ভেতর সবাই স্বাভাবিকভাবে ঘরের মধ্যে ফ্যানের তলায় এসেই বসতে চাইছে। তো এই ঘরের ভেতর যখন সবাই ভর্তি হয়ে যাচ্ছে, সাধারণভাবেই খুবই গরম লাগছে, সেই কারণেই ওকে একটু দেরি করেই সাজানো হচ্ছিল, একদম কেক কাটার আগের মুহূর্তে। না হলে বাচ্চা মানুষ কতক্ষণই বা পারবে বলো এত বড় একটা জামা ও ক্যারি করতে। তো দেখো, ওকে একদম সাজগোজ হয়ে গেছে। তারপরে ভাবলাম যে তাহলে দুটো ফটো তুলে নিই একসঙ্গে, কারণ এরপর তো ভিড় পড়ে যাবে, সবাই ছবি তুলতে চাইবে, সেই কারণে আর কি। আর কি যে মিষ্টি দেখতে লাগছে আজকের বার্থডে গার্লকে, কি তাই না বলো? তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন লাগছে আমাদের প্রিন্সেসকে। খুবই সুন্দর লাগছে, আর খুব মিশুকে মেয়ে। সবার সঙ্গে বেশ হেসে হেসে কথাও বলছিল, সবার সঙ্গে ছবিও তুলছিল, বেশ ভালো লাগছিল। অনেক বাচ্চা আছে এরকম এত সাজগোজ করে কেমন খিচখিচে হয়ে যায়, ও কিন্তু সেমন করছিল না, খুব এনজয় করছিল, সবার সঙ্গে খুব গল্প করছিল। তো এটা বেশ ভালো লাগলো, কারণ যার জন্মদিনে এসেছি সে যদি একটু হাসি খুশি না থাকে তাহলে কি ভালো লাগে, তাই না? তো এই দেখো, একদম টেবিলে দিয়ে একদম কেকটা রেডি করে দেওয়া হয়ে গেছে। আর কেকটা ছিল দুর্দান্ত দেখতে, খেতেও ছিল দুর্দান্ত। এখন ওদের বাড়ির রিলেটিভরা সবাই ছবি তুলে নিচ্ছে। আসলে কি বলতো, যখনই কোনো অনুষ্ঠান হয় বাড়িতে বা বাইরে, যেখানে আমরা পরিবারের সবাই এক জায়গায় হতে পারি, তখন স্বাভাবিকভাবেই সেই খুশির মুহূর্তটাকে, সেই আনন্দের সময়টাকে ধরে রাখার জন্য স্মৃতি হিসেবে সবাই আমরা ছবি তুলে রাখি। সেরকমই এখন কেকটা কাটা হয়ে গেলে তখন তো সবাই যে যার মতন খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। তাই কেক কাটার আগে সবাই এখন একসঙ্গে ছবি তুলে নিচ্ছে। আর প্রচণ্ড গরম লাগছিল, মনে হচ্ছিল কতক্ষণে কেক কাটা হবে, আর কেকটা কাটা হলে খাওয়া দাওয়া করে বাড়ি আসতে পারবো। এত গরম, তাই এমনিতে বোর লাগছিল না। আসলে আমি এখানে গেছি এই দিদিদের বাড়িতে, তো এর আগে একবার গেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডের বন্ধুদের সঙ্গে এবং তাদের ওয়াইফের সঙ্গে আমার কিন্তু এই প্রথম আলাপ হলো। যদিও ওদের সঙ্গে কথা বলার পর একবারও মনে হয়নি যে ওদের সঙ্গে এই প্রথম আলাপ হচ্ছে, মনে হচ্ছে যেন আগের থেকেই চেনাশোনা আছে, এমনভাবেই ওরা কথা বলছিল। আসলে ওরা খুবই মিশুকে, আমার খুব ভালো লেগেছে ওদের সঙ্গে কথা বলে, আর সময়টাও খুব দারুণ কেটেছিল। আসলে আমি প্রথমবার কোথাও গিয়ে সেখানে একটু মানিয়ে নিতে আমার সময় লাগে, মানে ফট করে আমি সবার সাথে মিশে যেতে পারি না, আমার একটু সময় লাগে। কিন্তু এক্ষেত্রে এখানে সবাই নতুন হলেও আমার বেশ ভালো লেগেছে, সবার সঙ্গে মিশে হাসি মজাই একদম আজকে সন্ধ্যাটা কেটেছে। এরপর আরও অনেক মজার মুহূর্ত আছে, যেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। আসলে কি বলতো, সবাই প্রচণ্ড গরম লাগছিল, এই কারণে সবাই একটু ব্যস্ত হয়ে যাচ্ছিল কেক কাটিং করার জন্য। কিন্তু সবার সঙ্গে ছবি তুলতে তুলতে সব কিছু রেডি করতে করতে একটু লেট হয়ে গেছিলো।
এরকমটা তো হয়েই থাকে, তাই না? কোনো অনুষ্ঠান হলে একটু গোছগাছ করতে, সব কিছু রেডি করে সবাইকে এক জায়গায় আনতে আনতে একটু তো লেট হয়েই থাকে। তো সেটা মেনে নেওয়াই যায়। এসেছি আনন্দ করতে, রাত হলো কি গরম লাগলো সেসব চিন্তা করলে এত হবে না। তো যাই হোক, দেখো এখন সবাইকে এক জায়গায় করা হয়েছে, আর একটু পরেই কেক কাটা হবে। আর এই যে আমরা সবাই দাঁড়িয়েও পড়েছি আশেপাশে দিয়ে ওকে একটু উইশ করার জন্য। আর আমার বাবুটা খালি ওই যে কেক কাটার চাকুটা নেওয়ার জন্য বায়না করছিল, ছোটো মানুষ তো। তাই দেখো এই যে বাবুকে নিয়ে টেবিলের পাশে আরও সকল বন্ধুদেরকে নিয়ে টেবিলের পাশে দাঁড় করানো হয়েছে। এইবারটাই কেক কাটিং হবে। তার আগে একটা কথা বলি, তোমরা কি খেয়াল করেছো আমি কিন্তু চুড়িদার পরে গেছি পার্টিতে। আসলে কি বলো তো, এত গরম লাগছিল আর ছেলেকে নিয়ে যাব স্কুটিতে, তাই ভাবলাম শাড়ি পরে গেলে কষ্ট হবে আর কি, তাই চুড়িদারটাই পরে নিয়েছি। আচ্ছা আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু জানিও কৃতিকার পাশাপাশি। তো তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে আমার একটু ভালো লাগবে, তাই আর কি। জানি তোমরা ভালোই বলবে। তো চলো, এবার অনেক বকবক করে নিয়েছি, এবার কৃতিকার কেক কাটিংটা দেখে নেওয়া যাক। অবশেষে সব গোছগাছ করার পর, সবাইকে এক জায়গায় করার পর এখন কেক কাটিংটা করা হবে। আসলে সবাইকে এক জায়গায় ডেকে ডেকে আনতে গিয়ে একটু লেট হয়ে যাচ্ছিল। তো চলো এবার দেখে নিই। এটা পরে করতে হবে, এটা পরে করতে হয়। হ্যাপি বার্থডে বলো তো। ফ্যানটা চালো, ওই দেখো তোমরা দেখলে আমরা কেক কাটিংয়ের পর কত মজা করলাম। ছোট বাচ্চাদের সাথে সাথে আমরা বড়রাও কিন্তু প্রাণ খুলে মজা করেছি। সবাই সবাইকে একটু স্প্রে মাখিয়ে দিচ্ছিল, এটা একটা মজা আর কি। সবাই মিলে ইয়ার্কি মারছিলাম, আমরা সবাই মিলে অনেক গল্পও করছিলাম। খাওয়া দাওয়ার পর যতক্ষণ না আমাদের বসার সিট পাই আর কি, ততক্ষণ সবাই মিলে বসে গল্প করছিলাম। কারণ খাওয়া দাওয়া হয়ে গেলেই তো সবাই যে যার মতন বাড়ি ফিরে যাব, আর তারপর আবার কবে কার সঙ্গে দেখা হবে সেটার তো কোনো ঠিক নেই। তো সেই কারণে এখন সবাই মিলে যতক্ষণ সময় পাচ্ছি একটু গল্প করে নিচ্ছি। তারপর গল্প করার পর এখন আমরা খেতে বসে গেছি, আর খাওয়া দাওয়া এখন একদম শেষ পর্যায়ে। খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা বাড়ি চলে আসব। আর সেমন কিছুই আর ভিডিওতে নেওয়া হয়নি, কারণ সব আনন্দ তো আগেই করে নিয়েছি। আর খাওয়া দাওয়ার পর সবাই যে যার মতন বাড়িও চলে এসেছিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওতে। এখন আমি আসি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। টাটা।